जवान जुमाकेरा हजरत हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার জমিনে আছেন সেই সময়ের কথা বলছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে আছে হযরত হুসাইনের পিতা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার খেলাফত তানার কাছে আছেন ওদিকে সেই সময়ে হযরত ইয়াজিদের বাপ ছিল হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী কিন্তু ইয়াজিদ রাসূলুল্লাহর সাহাবী নয় ইয়াজিদ নিঃসন্দেহে বেঈমান ইয়াজিদের কোন রকম ইয়াজিদের পক্ষে যারা কথা বলবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ কিন্তু ইয়াজিদের বশত ইয়াজিদ যে বেঈমানি করেছে এটা ধরে মুআবিয়াকে কেউ কটূক্তি করলে সেও জাহান্নামে যাবে কারণ হযরত মুআবিয়া ছিলেন রাসূলুল্লাহর সাহাবা বলেন সুবহানাল্লাহ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন তখন সিরিয়ার গভর্নর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর ছিলেন একদিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোষণা করে দিলেন যে আমার পরে খেলাফতে বসবেন আমার পরে খেলাফতে যিনি খেলাফতের দায়িত্ব আসবেন সেটা আমার ছেলে ইয়াজিদ মদিনার আলেমেরা ওটা মেনে নিতে পারেনি যেহেতু আওলাদে রাসূল এখন আছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এখন আছেন সুতরাং যদি খেলাফত পেতে হয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত পাবেন মুআবিয়া এই জন্য তারা খেলাফত দিয়েছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমানদার পরেজগার আল্লাহওয়ালার দিক দিয়ে খোদাবীরের দিক দিয়ে অনেক এগিয়ে কিন্তু দেশ শাসনের জন্য মুআবিয়া চেয়েছিলেন যে ইয়াজিদ দেশ শাসনের দিক দিয়ে পারদর্শী আছে কিন্তু যে পরে জালেম হবে এটা তিনি বুঝতে পারেনি সুতরাং তিনি ইয়াজিদকে খেলাফত ঘোষণা করে তিনি চলে গেলেন এদিক হযরত মদিনার মানুষেরা বললেন না আমরা ইয়াজিদের খেলাফত মানি না ইয়াজিদের খেলাফত আমরা কখনো গ্রহণ করতে চাই না আমরা ইমাম হোসাইনের হাতে বায়াত হব আমরা ইমাম হোসাইনকে মেনে নেব সুতরাং ইমাম হোসাইন যেটা বলবে সেটাই আমরা মেনে নেব জোরে বলেন না সুবহানাল্লাহ ওদিকে কুফার জমিন থেকে চিঠি আসা শুরু হয়েছে কুফার জমিন থেকে চিঠি পাঠাচ্ছেন হযরত ইমাম হোসাইনের কাছে ওগো ইমাম হোসাইন ওগো আমাদের ইমাম আপনি কুফার জমিনে আসুন আমরা আপনার বাইয়াত গ্রহণ করব আমরা আপনার বাইয়াত গ্রহণ করব আমরা আপনার খেলাফত আপনাকে খলিফা হিসেবে আমরা মেনে নেব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন মদিনার সমস্ত আলেমদেরকে ডাকলেন ও মদিনার আলেমেরা কুফার জমিন থেকে আমার কাছে চিঠি আসতেছে আপনারা একবার বলেন আমি কি কুফার জমিনে যাব জওয়ান যুবকেরা মদিনার আলেমেরা মদিনার বিজ্ঞ মানুষেরা মদিনার আলেমেরা সবাই বলতে লাগেন ও হযরত ইমাম হুসাইন ওগো আমাদের ইমাম আপনার কি জানা নাই কুফার মানুষেরা আপনার বাবার সঙ্গে তারা বেঈমানি করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তারা দুশমনি করেছিলেন তারা বেঈমানি করেছিলেন আপনার কি মনে নাই আপনার বড় ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর তারাও নাফরমানি করেছিলেন তারা হযরত হাসানকে ডেকে তারা বিষ পান করে শহীদ করে দিয়েছিলেন ও হযরত ইমাম হুসাইন না 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 আপনি কুফার মানুষদেরকে বিশ্বাস করবেন না আপনি কুফার জমিনে যাবেন না আপনি কুফার জমিনে যাবেন না হযরত ইমাম হুসাইনকে যখন বারে বারে কুফার জমিন থেকে চিঠি পাঠানো হয় একটা নয় দুটো নয় এক এক করে 350 পত্র যখন মদিনার জমিনে আসেন হযরত ইমাম হুসাইন সিদ্ধান্ত নিলেন যে আমি কুফার জমিনে যাব মদিনার আলেমেরা বললেন না আপনি আগে কুফার জমিনে যাবেন না আপনি একজনকে কুফার জমিনে পাঠিয়ে দেন সেটাকে দেখার জন্য পর্যবেক্ষণ করার জন্য আপনি মুসলিম বিল আকিলকে কুফার জমিনে পাঠিয়ে দেন সে যদি কুফার পরিস্থিতি ভালো বোঝে তাহলে চিঠি করবে সেই চিঠির উত্তর পাওয়া সেই চিঠি পাওয়া মাত্র আপনি কুফায় যেতে পারবেন তার আগে আপনি কুফায় যাবেন না কারণ কুফার মানুষেরা কখন কি করে বোঝা বড় মুশকিল হয়ে যায় কুফার মানুষেরা কখনো তারা ভালো আবার কখনো খারাপ আওলাদে রাসূলকে তারাই ডেকেছে আবার তারা আওলাদে রাসূলকে শহীদ করেছেন ওই জন্য কুফার মানুষদের বিশ্বাস করা খুব কঠিন আপনার কি মনে নেই কুফার মানুষেরা আপনার ভাই হযরত হাসানকে তারা শহীদ করেছিলেন ডেকে নিয়ে ওই জন্য আপনি মদিনা ছেড়ে কুফায় যাবেন আগে আপনার চাচাতো ভাই মুসলিম বিল আকিলকে পাঠিয়ে দেন খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করুন আসলে এটাকে ইমোশনাল করি আমরা এটা কি
ইমোশনাল করে আমরা আমাদের ভিতরে অনেক কিছু মনে করি না। এটা একটা খেলাফত কায়েমের জন্য আল্লাহর রাসূলের দ্বীনকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, মদিনার আলেমদেরকে বলছেন আমার নানা জানের দ্বীন কুফারবাসীরা ইয়াজিদ মিটিয়ে দেবে, ইয়াজিদের দলবল সেটা শেষ করে দেবে, অত্যাচার করবে, স্বৈরাচারী কায়দায় শাসন করবে, আমি হুসাইনের গায়ে এক ফোঁটা রক্ত থাকবে কখনোই এটা মেনে নেব না। সেই জন্য তো হযরত হুসাইন শত বাধা পেরিয়ে কারবালার ময়দানে গিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया बुलाया गया हो। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মানুষদেরকে বলছেন, ও কুফার মানুষেরা আমি তোমাদের কাছে মুসাফির হয়ে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত দিয়ে এনেছো, সুতরাং তোমরা ভেবো না আমি হুসাইন তোমাদের মুসাফির, আমি তোমাদের কাছে এমনি এমনি আসে নাই, তোমরা আমাকে দাওয়াত দিয়ে ডেকে এনেছো। मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। खुदा जाने कैसी है मेहरबानी, खुदा जाने कैसी है मेहरबानी, 72 की आंसू कहे बंदे पानी, मुकद्दर में है हौज कौसर की पीना, मैं पियासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं पियासा नहीं हूँ पिलाया गया हूँ। मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। झुका जा जो सर बर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया मैंने गए, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ। मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
সাইয়্যিদিনা। দুরূদ শরীফের উপরে আপনাদের কোনো রাগ আছে নাকি? আল্লাহ রসুল বললেন, কেউ যদি মন থেকে প্রতিনিয়ত, বেশি নয় 10 বার করে, প্রত্যেক দিন নিয়ম করে 10 বার করে যদি মন থেকে দরুদ পড়েন, আর আপনি কন্টিনিউ 1 মাস 2 মাস পড়তে রয়েছেন অন্তর থেকে সির্ফ রাসূলুল্লাহর মহব্বতে, আল্লাহর খুশির জন্য, এই 1 মাস 2 মাসের ভিতরে আপনি যদি একটা দিন দরুদ শরীফ পড়া বাদ দেন, তো সেদিনই রাসূলুল্লাহ আপনার স্বপ্নে হাজির হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? সেই রসুলের শানে দরুদ পড়ছেন, এতটাই কৃপণতা। আল্লাহর রসুলের শানে দরুদ না পড়লে কোনো দোয়াই আল্লাহ কবুল করেন না। নামাজের ভিতরে দরুদ না পড়লে আল্লাহর নামাজও কবুল করেন না। সুতরাং সেই রসুলের শানে যখন দরুদ পড়ব, মন উজাড় করে, প্রাণ ভরে, অন্তর থেকে রসুলের শানে দরুদ পড়ব। বলেন না সুবহানাল্লাহ? যখনই যে মুহূর্তে রসুলের শানে দরুদ পড়ব, অন্তত মন থেকে, অন্তর থেকে একবার হলে। এমনি তো আমরা সারাদিন পড়ার সময় পাই না, সারা বছর পড়ার সময় পাই না। এই মাহফিল আসলে, একটু এখানে বসলে আলেম ওলামারা দরুদ শরীফ পড়তে বললে তারপরে পড়ি, তারপরেও সে গায়ে জ্বর আসার মতন হয়। ঠিক কিনা ভুল বলেন? দরুদ শরীফ এমন একটা জিনিস। এই দরুদ শরীফ বোঝার দিকে ছোট্ট একটা কথা বলি। হযরতে সুলাইম, হযরতে বাদশা সেকেন্দার বলে একজন বাদশা ছিলেন, তিনি রসুলের শানে প্রতিনিয়ত দরুদ পড়তেন। দরুদ এমন একটা জিনিস, রসুলের শানে যারা দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেয়, তাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেয়। হযরত সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি, শুধু বোঝানোর জন্য বলছি, তিনি তানার সময়ে একটা শিশু বাচ্চা, এতিম বাচ্চা, অনাথ অসহায় বাচ্চা, তিনি রাতের বেলা, রাতে কখন কোথায় ঘুমায়, কোথায় খায় কোনো ঠিক নেই, দিনে কোথায় ঘুমায়, কোথায় খায় কোনো ঠিক নেই। ভবে ভরা একটা সন্তান রাতের বেলা না খাওয়া অবস্থায় শুয়ে পড়েছেন। হঠাৎ করে আল্লাহর নবী ওই বাচ্চাটার স্বপ্নে যোগে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি এখন কেন কান্না করো? আরে এমন অবস্থা তোমার কেন? এ জওয়ান যুবকেরা, ও তেঁতুল বেলের মানুষেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা। হযরত সুলতান মাহমুদের জামানায় ওই শিশু বাচ্চাটা ঘুমিয়ে গেলেন, আল্লাহর নবী স্বপ্নের যোগে হাজির হয়ে গেলেন, স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেলেন। ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে তুমি কেন এমন করে কাঁদো? তোমার মনটা কেন মলিন? ওই সময় ছোট্ট বাচ্চাটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, দুনিয়ার জমিনে আমার থাকার বাসস্থান নাই, আমি কখনো কোথায় খাই, কখনো কোথায় শুই নিজেই জানি না। আল্লাহর নবী বললেন, এ বাবা ছেলে, তুমি কি জানো না তোমার এলাকার বাদশাকে তোমার জানা নাই? আল্লাহর রাসূল বললেন, তুমি কি জানো না বাদশা সুলতান মাহমুদ বলে একজন ব্যক্তি আছে, সে তো তোমার এলাকার বাদশা। ওই সময় ছোট্ট বাচ্চাটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি কিন্তু তানার কাছে যাই না, আমি ছোট্ট মানুষ, তিনি যদি আমাকে গুরুত্ব না করেন, তিনি যদি আমাকে চিনতে না পারেন। আল্লাহর নবী বলেছিলেন, এ বাবা ছেলে, সকাল হয়ে গেলে তুমি বাদশার কাছে চলে যাবে, তুমি বাদশার কাছে চলে যাবে, আমি রাসূলুল্লাহ যে তোমাকে পাঠিয়েছি এই কথাটা তুমি বাদশার কাছে গিয়ে বলবে। ওই সময় ছোট্ট বাচ্চাটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে পাঠাচ্ছেন, হুজুর আমি সকালবেলা বাদশার কাছে যাব, বাদশা যদি আমার কথা বিশ্বাস না করে। আল্লাহর নবী বললেন, এ বাবা ছেলে শুনে রেখে দাও, তুমি বাদশার কাছে গিয়ে বলবে আমি রাসূলুল্লাহ তোমাকে পাঠিয়েছি। বাদশা যদি বিশ্বাস না করে, তুমি সির্ফ বাদশাকে গিয়ে বলবে আমি রাসূলের শানে সে প্রতিনিয়ত হাদিয়া পাঠাতেন, কিন্তু আজ 1 সপ্তাহ হয়ে গেল আমি রাসূলের শানে কোনো হাদিয়া সে পাঠায় না। এতটুকু কথা বললে বাদশা অটোমেটিকলি বুঝতে পারবে আমি রাসূলুল্লাহ তোমাকে তার কাছে পাঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, বাচ্চা ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী যে বললেন, এ বাবা ছেলে, সকাল হলে, ঘুম ভেঙে গেলে তুমি বাদশার দরবারে চলে যাবে। সকাল হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, সকাল হয়ে গেল, বাচ্চাটা গুটি গুটি পায়ে বাদশা সুলতান মাহমুদের দরবারের দিকে রওনা
রওনা দিলেন। ছোট্ট বাচ্চাটা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দরবারের দিকে যেতে লাগলেন। ছোট্ট বাচ্চাটা দরবারে পৌঁছে গেলেন। বাচ্চা একটা সিংহাসনে বসে আছে, সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। ছোট্ট বাচ্চাটা পিছন থেকে উকি ঝুঁকি মারে। বাদশা নামদার জাহাপানা সুলতান মাহমুদ গজনবী তিনি সিংহাসনের উপরে বসে বসে ছোট্ট বাচ্চাটার দৃশ্যটা তিনি দেখতে পেলেন। একজন প্রহরীকে বলে দিলেন, যাও যাও ওই বাচ্চাটাকে ধরে নিয়ে আমি বাদশার কাছে হাজির করো। একজন প্রহরী গিয়ে ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বাদশা সুলতান মাহমুদের কাছে হাজির করলেন। এই তেঁতুল বেড়ের মানুষেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা, আল্লাহর রাসূল যে বাচ্চাটাকে যেতে বললেন, বাচ্চাটা গিয়ে চলে গেলেন, পৌঁছে গেলেন। বাদশার কাছে যখন গেলেন, আল্লাহর রাসূলের কথা মতো বাচ্চা বাদশার কাছে পৌঁছে গেলেন। ওই সময় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদের জামান, আওলাদে মুজাদ্দিদের জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদের জামান, আওলাদে মুজাদ্দিদের জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। আওলাদে মুজাদ্দিদের জামান, আওলাদে মুজাদ্দিদের জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। গাড়িটা সাইড দেন, তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। আওলাদে মুজাদ্দিদের জামান, আওলাদে মুজাদ্দিদের জামান। নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ। ভাইজান হুজুর এসেছে, সময় মতন চলে আসবেন। আপনারা প্রত্যেকেই বসে যান। ভাইজান হুজুর সময় মতন চলে আসবেন। আওলাদে মুজাদ্দিদের জামানের কদম আপনাদের তেঁতুল বেড়িয়া এসে গেছে। আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যারা এদিক ওদিকে আছেন, এখনো বাড়িতে আছেন, প্রত্যেকের কাছে আহ্বান করব আপনারা চলে আসেন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা গায়, মিন সানিয়াতিল বিদা জানায়। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা গায়, মিন সানিয়াতিল বিদা জানায়। স্বাগতম তোমায় আমার দেশে গায়, স্বাগতম তোমায় এই মদিনায়। ওয়াজাবা শুকরু আলাইনা গায়, ওয়াজাবা শুকরু আলাইনা গায়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু প্রাণ খুলে বলেন না, ওয়ালা আলে। মিষ্টি মুখেরি মিষ্টি হাসি, সুন্দর দেখতে চোখের তারা, সুন্দর চোখেরি সুন্দর ভোরতে। স্বাগতম তোমায় এই মদিনায়, সুন্দর চোখেরি সুন্দর ভোরতে। স্বাগতম তোমায় এই মদিনায়। ওয়াজাবা শুকরু আলাইনা গায়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
এ জওয়ান যুবকেরা ভুল আমায় বুঝবেন না বাবা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবীর কথা মতো ছোট্ট বাচ্চাটা বাদশাহ দরবারে পৌঁছে গেলেন। বাদশাহ জিজ্ঞাসা করলেন, এ বাবা ছেলে বলো বলো, তোমার মনটা এত মলিন কেন? তোমার চেহারাটা এত মলিন কেন? তোমার মনটা এত মলিন কেন? মুখটা এত কান্না মাখা কেন? ছোট্ট বাচ্চাটা বলেছিলেন, বাদশাহ আমি এমনি আপনার দরবারে আসিনি, আমি বড় অসহায়। দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, কখন কোথায় ঘুমাই কখন কোথায় খাই জানি না। আমি রাতের বেলা হঠাৎ ঘুমিয়ে গেছি, আমার আপনার নবী স্বপ্নের যোগে এসে আমাকে আপনার কাছে আসতে বললেন। বাচ্চা তো শুনে অবাক, তোমাকে যে রাসূলুল্লাহ আমার কাছে আসতে বলেছে এটা আমি কিভাবে বুঝবো? তার কোনো প্রমাণ আমাকে দাও। ছোট্ট বাচ্চাটা বলেছিলেন, বাদশা জাহাপানা আপনি যে বিশ্বাস করবেন না এটা রাসূলুল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, সেই জন্য আল্লাহর নবী এটা আমাকে বলে দিয়েছে। ওগো বাদশা জাহাপানা শুনে রেখে দেন, আপনি প্রতিনিয়ত রাসূলুল্লাহর শানে হাদিয়া পাঠাতেন, কিন্তু আজ এক সপ্তাহ হয়ে গেল আপনি রাসূলুল্লাহর শানে কোনো হাদিয়া পাঠাচ্ছেন না, আপনি আল্লাহর রাসূলের শানে কোনো হাদিয়া পাঠাচ্ছেন না। এই কথাটা আমাকে বলে রাসূলুল্লাহ আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার কাছে কথা শুনে বাদশা রীতিমতো অবাক হয়ে গেছে। যে কথাটা, যে হাতিয়ার কথাটা, এমন যে হাতিয়ার কথাটা আমার লোকজন তো দূরের কথা, এমনকি আমার বিবি, আমার অর্ধাঙ্গিনী পর্যন্ত জানে না, আর এই বাচ্চা বলে দিয়েছে, নিঃসন্দেহে রাসূলুল্লাহ পাঠিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। বাচ্চা পুনরায় জিজ্ঞাসা করলেন, হযরত, বাচ্চা পুনরায় জিজ্ঞেস করলেন, জাহাপানা আপনি বেয়াদবি নেবেন না, আমি আপনার কাছে একটা জিনিস জানতে বড় ইচ্ছা আমার। রাসূলুল্লাহ যে বললেন আপনি প্রতিনিয়ত আল্লাহর রাসূলের শানে হাদিয়া পাঠাতেন, সেই হাদিয়াটা কি একটাবার আমাকে বলবেন? এ জওয়ান যুবকেরা ও তেঁতুল বেড়ের মানুষেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা। ছোট্ট বাচ্চাটা যখনই জিজ্ঞাসা করলেন, বাদশা নামদার বেয়াদবি নেবেন না, আপনি যে রাসূলের শানে হাদিয়াটা পাঠাতেন, আপনি যে রাসূলের শানে হাদিয়াটা পাঠাতেন, আপনি কি একটাবার বলবেন ওই হাদিয়াটা কি আমাকে একটাবার বলবেন? আল্লাহর রাসূলের হাদিয়াটা কি বলবেন? ওই সময় বাদশা সুলতান মাহমুদ নবী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা ছেলে এই হাদিয়ার কথা আমার বিবি পর্যন্ত জানে না, আমার কোনো লোকজন জানে না। আমি বাদশা প্রতিনিয়ত রাসূলুল্লাহর শানে যে হাদিয়া পাঠাতাম, আমি এশার নামাজের পরে 5000 বার করে দরুদ শরীফ পড়ে আমি রাসূলুল্লাহকে হাদিয়া পাঠিয়ে তারপরে বিছানায় যেতাম ঘুমাবার জন্য, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা ছেলে শুনে রেখে দাও বাবা, সত্য এটা সত্য যে আজ এক সপ্তাহ হয়ে গেছে আমি রাসূলুল্লাহর শানে দরুদ না পড়ে ঘুমিয়ে যাই। দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার কাজে মত্ত হয়ে যাওয়ার কারণে আমি রাসূলুল্লাহর শানে হাদিয়া পাঠাতে থেকে বিরত ছিলাম, যার কারণে রাসূলুল্লাহ তোমাকে দিয়ে আমাকে সতর্ক করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই জন্য রাসূলের শানে যদি কেউ মন থেকে প্রতিনিয়ত বেশি নয় 10 বার করে যে কোনো একটা ওয়াক্তে আপনার মন মতো একটা টাইম আপনি বেছে নেবেন, আর মন থেকে আল্লাহর খুশির জন্য রাসূলুল্লাহর মহব্বতে দরুদ পড়বেন, 1 মাস 2 মাস 3 মাস পড়বেন, কন্টিনিউ পড়বেন, যে দেখবেন যেদিনই আপনি ভুলবশত ছেড়ে দিবেন সেদিনই রাসূলুল্লাহ আপনার স্বপ্নে হাজির হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ইসলাম এমন একটা জিনিস প্রত্যেকটি জায়গায় আমাদের শিক্ষা দেয়। হযরত হাসান হোসেন চলে গেছেন, আমাদেরকে জীবন তৈরি করা লাগবে। তারা নামাজ ছেড়ে দেয়নি। কারবালার ইতিহাস আমরা কম বেশি সবাই জানি, কিন্তু স্মরণীয়টা নয়, পালনীয়টাই হলো ইসলাম। স্মরণ করাটা নয়, পড়াটা নয়, বুঝে পড়ে আমল করার নাম হলো ইসলাম। প্রত্যেকটি জায়গায় ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। মনে করুন এই তেঁতুলবেড়ে গ্রামে একটা মাইয়াত হয়েছে, সেখান থেকে আল্লাহ আমাদের মেসেজ
দেয়, শিক্ষা দেয় বান্দা। দেখবেন কোন মাইয়াতকে যখন খাটিয়ায় তোলা হয় কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য জানাজার পরে, তখন ইমাম সাহেব বা গ্রামের মুয়াজ্জিন বা মুসল্লি বলে, ওগো গ্রামের মুরব্বীরা মুসল্লিরা, এই মাইয়াতের আগে আপনারা কেউ যাবেন না। সেদিনে যদি আপনারা মাইয়াতের আগে যান, মাইয়াত কি বলবে, আগে যাচ্ছিস কেন, দাঁড়া মাথায় ইট মারবো, এ কথা বলবে, ক্ষমতা আছে বলার, কিন্তু আমরা কেউ আগে যাই না। এ জওয়ান যুবকেরা, মহান আল্লাহ এখানে আমাদের একটা মেসেজ দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও আমার জীবিত বান্দারা, ও আমার জীবিত বান্দিরা, একজন মৃত ব্যক্তি না পারে কথা বলতে, না পারে হাত পা নাড়াতে, সেই ব্যক্তিটা যার নিজের কোনো ক্ষমতা নাই একটা পা হেঁটে যাওয়ার, যে ব্যক্তিকে চারজনের কাঁধে ভর করে যেতে হয়, সেই ব্যক্তির আগে পৃথিবীর কোনো জীবিত মানুষ যেতে পারে না। কেউ যদি আগে যায়, কেউ না কেউ তাকে হাত টান দিয়ে দাঁড় করিয়ে দেয়, বাবা আগে যেও না, লাশ যাচ্ছে, লাশ যাচ্ছে, তোমরা কেউ আগে যেও না, এমন কথা কিন্তু প্রত্যেকেই বলে। তাহলে মহান আল্লাহ যদি একজন মৃত ব্যক্তিকে এত সম্মান দিতে পারে, দুনিয়ার জীবিত ব্যক্তি তার আগে যেতে পারে না। খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন বাবা, সেই রব বলছেন, ও আমার বান্দারা, এই মৃত্যু ব্যক্তি থেকে তোমাদের অনেক শিক্ষার ব্যবহার আছে, এই মৃত ব্যক্তি থেকে অনেক কিছু পাওয়ার আছে। একজন মৃত ব্যক্তির আগে তোমরা যেতে যদি না পারো, আমি আল্লাহ তোমাদেরকে মেসেজ দিলাম, তোমরা জীবিত থাকা অবস্থায় আমি আল্লাহকে আল্লাহ বলে যদি স্বীকার করে নিতে পারো, আমার নবীকে রসুল বলে যদি মেনে নিতে পারো, রাসূলুল্লাহর তরিকায় যদি জীবন চালাতে পারো, আমি আল্লাহর হুকুম যদি তোমাদের জীবনে বাস্তবায়িত করতে পারো, তাহলে আমি মহান আল্লাহ কথা দিলাম, ওই মৃত্যু ব্যক্তির থেকেও তোমাদের ইজ্জত সম্মান আরো বেশি গুণে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। তাহলে সব প্রত্যেকটি জায়গায় আল্লাহ শিক্ষা দেয়, একটা মৃত্যু ব্যক্তির আগে আমাদের কারোর যাওয়ার ক্ষমতা হয় না। কেউ জোর করে ভুল বশত গেলে কেউ না কেউ তাকে হাত ধরে টানে, এই আগে যাচ্ছিস কেন, এই লাশের খাটিয়া যাচ্ছে, আমরা তাকে থামিয়ে দেই। তাহলে আল্লাহ এখানে মেসেজ দিল, একটা মৃত্যু ব্যক্তির আগে তোমরা যেতে পারো না। তোমরা যদি দুনিয়ার জমিনে থেকে আমি আল্লাহর পায়রবি করতে পারো, রাসূলুল্লাহর তরিকা মানতে পারো, এই দুনিয়ার জমিনে ওই মৃত্যু ব্যক্তির লাশের থেকেও তোমাদের সম্মান ইজ্জতকে আমি আল্লাহ আরো দ্বিগুণ বুলন্দ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার শরীয়ত বোঝার জন্য এমন একজন নবী আমরা পেয়েছি, এমন একজন কোরআন আমরা পেয়েছি, এমন একজন শ্রেষ্ঠ ধর্ম আমরা পেয়েছি যা পৃথিবীর অন্য কোন মানুষ পায়নি। শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা জিনিস, যেহেতু ভাইজান হুজুর এসেছে, কোরআনের কথা বলছিলাম প্রথমে। আল্লাহর কোরআন এমন একটা জিনিস, চায় মন চায়। তার আগে একটা আমল বলেছিলাম, আয়াতুল কুরসি পড়লে, ভাইজান আসার আগে আয়াতুল কুরসি শোনাবো ইনশাআল্লাহ। কোরআন এমন একটা জিনিস, আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন পৃথিবীর জমিনে আসার পূর্বে আপনি কোথায় ছিলেন, আপনার নামটা কি, আপনি আপনার ভাষায় বলেন। আল্লাহর কোরআনের ভাষা কি, আপনার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন আপনার ভাষাটা কি, আপনি বলেন। এ জওয়ান যুবকেরা, দুনিয়ার কোন পুস্তককে, দুনিয়ার কোন কিতাব বইকে যদি জিজ্ঞাসা করেন, তার অস্তিত্ব, তার নাম, তার ঠিকানা, তার কি জন্য আসার প্রয়োজন ছিল, কেন এসেছে, সব কথাগুলো জিজ্ঞাসা করবেন। না না, সবাই উত্তর দিতে পারবেন না। আল্লাহর কোরআনকে যদি বলেন, ও কোরআন এই দুনিয়ার জমিনে আসার পূর্বে আপনি কোথায় ছিলেন, আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় জবাব দেবেন, ফি লাউহিম মাহফুজ। আমি কোরআন এই দুনিয়ার জমিনে আসার পূর্বে আমি আল্লাহ পাকের লৌহে মাহফুজের সংরক্ষণ ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আবারও জিজ্ঞাসা করেন, ও কোরআন একটিবার বলুন, দুনিয়ার জমিনে আপনি কার উপরে নাজিল হয়েছেন, কে আপনাকে পাঠিয়েছে আর কার উপরে পাঠিয়েছে, এটা আপনার জবান থেকে, আপনার থেকে শুনতে চাই। আল্লাহর কোরআন বলবেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে নাজিল করেছেন মহান রব্বুল আলামিন, এবং নাযালা বিহির রূহুল আমিন, অর্থাৎ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের মারফত আমাকে দুনিয়ায় পাঠানো হলো। কোরআন কার মারফত এসেছে সেটাও কোরআন নিজেই বলছে, নাযালা বিহির রূহুল আমিন, অর্থাৎ হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের ভালো নাম হলো রূহুল আমিন আলাইহিস সালাম। এই জিবরিল আমিন আলাইহিস সালামের মারফত নুজিলু আলা মুহাম্মদ, আমি কোরআন আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের
উপরে নাজিল হয়েছে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ কার পক্ষ থেকে তানজিলুম মির রাব্বিল আলামিন মহান রবের পক্ষ থেকে হযরত জিবরাইলের মারফত নুজিলু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ আমাকে নাজিল করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ এ জওয়ান যুবকেরা তাহলে কোরআন যে দুনিয়ার জমিনে এসেছেন অনেকেই মনে মনে ভাবেন একটা কমন ডায়লগ আমাদের সমাজে আসে ইমাম সাহেব যদি বলে ভাই চলেন নামাজে যাই মুরব্বীরা চলেন নামাজে যাই চাচা চলেন নামাজে যাই আমাদের সমাজে একটা কমন ডায়লগ আল্লাহ হেদায়েত দিলে তারপরে যাব নচেত আমরা যাব না এই কথা বলি কি বলি না এই যে আল্লাহ হেদায়েত দিলে নামাজে যাব আর আল্লাহ হেদায়েত না দিলে মাহফিলে যাব না হেদায়েত দিলে মাহফিলে যাব হেদায়েত দিলে নামাজে যাব এই কথা আমরা বলি কিন্তু আজও পর্যন্ত আমরা এই কথাটার ওজন ওয়েট বোঝার চেষ্টা করিনি এই কথাটা আসলে বলছি কেন বলেছি কার বিরুদ্ধে যাচ্ছে এখনো পর্যন্ত আমরা অ্যানালাইসিস করেছি বলে মনে হয় আল্লাহ হেদায়েত দিলে যাব মনে করো আমার শিক্ষক আমাকে বলবে রুহুল আমিন আমি তোমাকে কিছু দিতে চাই সুতরাং তোমাকে কিছু দিতে চাই তুমি আমার কাছে এসো আমি যদি বলি হুজুর আপনি দেবেন আপনি আসেন এটা বিয়াদবি হবে না আদবি হবে বিয়াদবি হবে কিনা বলেন তিনি আমাকে দেবেন আমার উচিত ছিল তানার কাছে যাওয়া অথচ আমি বলছি হুজুর আপনি দেবেন আপনি আসেন তাহলে আমি সেই জিনিস থেকে বঞ্চিত হয়ে যাব ওখানে যে যাবে সে সেই জিনিসটি পাবে আমার কথা বুঝতে পারছেন তাহলে আমার উচিত ছিল সেখানে যাওয়া সেই জিনিসটা নেওয়া এ জওয়ান যুবকেরা আল্লাহর কোরআন বললেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম এ আমার বান্দারা এ আমার বান্দিরা আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদেরকে হেদায়েত করি না কোন কওম কোন জাতিকে হেদায়েত করি না যতক্ষণ না তারা আমি রবের দিকে আগিয়ে আসে আল্লাহর দিকে যে বান্দা আগিয়ে আসবে মহান আল্লাহ তাকে হেদায়েত দেবেন বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ নিজেই বললেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা কোন কওম কোন জাতিকে হেদায়েত করি না যতক্ষণ না তারা আমি রবের দিকে আগিয়ে না আসে আর আমি কি বলছি আল্লাহ হেদায়েত দিলে যাব আল্লাহর কি ঠেকা পড়েছে আমাদের হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ যদি আমাদের হেদায়েত না দেয় আমরা ধ্বংস ক্ষতিকার হয়ে যাব আল্লাহ যদি আমাদের হেদায়েত করে দেয় আল্লাহর কোনো ক্ষতি হবে সুতরাং আল্লাহ বলছে বান্দা আমার কাছে এসো আমি হেদায়েত দেব আর আমরা বলছি হেদায়েত দিলে যাব তাহলে এই কথাটা আল্লাহর বিরুদ্ধে হয়ে যাচ্ছে না পক্ষে যাচ্ছে কথা বলতে পারেননি আল্লাহ বলছে বান্দা আমি হেদায়েত দেব আসলে আর আমরা বলছি আল্লাহ দিলে যাব কথাটা বুঝতে পেরেছেন তাহলে এই কথাটা যে আল্লাহ হেদায়েত দিলেন জামাতে যাব আল্লাহ হেদায়েত দিলে মাহফিলে যাব আল্লাহ হেদায়েত দিলে মসজিদে যাব আল্লাহ হেদায়েত দিলে মক্তবে যাব এই কথাটা কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে ঠিক কিনা ভুল বলেন ওই জন্য চেষ্টা রাখবেন ইমাম সাহেব যদি বলে যে চলেন নামাজে যাই আপনি বলবেন আপনার উত্তর হবে হুজুর দোয়া করেন আল্লাহ যদি নিয়ে যায় ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি আল্লাহ যদি নিয়ে যায় যাব এতটুকু আপনার বলার প্রয়োজন ছিল ইনশাআল্লাহ হুজুর আমি চেষ্টা করছি যাওয়ার জন্য আপনি বলতে পারেন আল্লাহ হেদায়েত দিলে যাব তার মানে কি আল্লাহ হেদায়েত কি আপনার এমনি এমনি দেবেন আল্লাহ জেগেছে বান্দা এসে আমি দেব আর আমরা বলছি আল্লাহ দিলে যাব তার মানে আল্লাহর থেকে আমাদের পাওয়ার বড় ওই জন্য আমরা হেদায়েতও পাই না এ জওয়ান যুবকেরা আসুন ভুল আমার বুঝবেন না আর একটা পয়েন্ট আমি ছেড়ে তুলেছিলাম এখন আপনাদের কাছে বোঝানো হয়নি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন একজন নামাজি মনে করুন একজন আর ঘেরের আটল না নিজের ঘেরের আটল না ছেড়ে অন্য কারুর ঘেরের আটলটা ছেড়ে নিয়েছে তাহলে আল্লাহ যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ খারাপ থেকে বান্দাদের হেফাজত করে নিশ্চয়ই নামাজিরা কখনো খারাপ হতে খারাপ হতে পারে কখনো না সুতরাং তাহলে একটা নামাজি কিভাবে আরেকজনের ঘেরের আটল ঝেড়ে নিয়ে মাছ বাবুরহাটে বিক্রি করে দিল একজন নামাজি কিভাবে ওজনে কম দিল একজন নামাজি কিভাবে সুদের ঘুষের সঙ্গে জড়িত হলো এর কারণ সে এখনো নাপাক আছে যার কারণে সে নামাজ পড়ে তার নামাজ তার বাঁচাতে পারে না আপনাদের আবার প্রশ্ন জাগতে পারে তাহলে একজন নামাজি কিভাবে নাপাক হতে পারে সে তো গোসলের ফরজ জানে তিনবার গড়গড়া সহ কুলি করা তিনবার নাকের নরম গোস্তায় পানি পৌঁছানো এবং সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা গোসলের নিয়ে তো জানে তারপরে আপনি কিভাবে বলছেন সে নাপাক তার নামাজ তাকে বাঁচাতে পারে না মানি হলো সে নাপাক
নামাজিরা কখনো কারো চুরি করতে পারে না, নামাজিরা কখনোই ঘুষ সুদের সঙ্গে জড়িত হতে পারে না। এর কারণ সে নাপাক। তার কারণ হচ্ছে নাপাকটা কোথায় সহজে বুঝবেন। কোন মানুষ যখন ওযু করার জন্য নামাজের জন্য মসজিদে যায়, এই মসজিদে যাওয়ার পূর্বে তাকে ওযু করতে হয়। অধিকাংশ মানুষ ওযু করার পূর্বে ইস্তেঞ্জা করে, ঠিক কিনা ভুল বলেন, প্রস্রাব করে। তাহলে একজন ব্যক্তি প্রস্রাবখানায় চলে গেল, আপনি আজই পরীক্ষা করবেন, একটা শুকনো ঢিলা অথবা একটা কলম পেপার, টিস্যু পেপার নিয়ে আপনি প্রস্রাব করার পরে প্রস্রাবের জায়গাটায় ধরবেন, একটু ঝাঁকার মারবেন, একটু হাঁটাচলা করবেন, গাটা দোলা দেবেন, দেখবেন এক ফোঁটা হলেও আপনার ওই মাটির ঢিলা অথবা টিস্যু পেপারে প্রস্রাব লাগবে। তাহলে বলেন আপনি কুলুপ নিয়েছেন বলে এটা বুঝতে পেরেছেন, কিন্তু যদি আপনি কুলুপ না নিতেন তাহলে আপনি বুঝতে পারতেন না যে আপনার প্রস্রাবটা কোথায় লেগেছে। তাহলে আপনি ওই অবস্থায় পানি খরচ করলেন আর চলে আসলেন, অবশিষ্ট যেটা কুলুবে থাকার কথা সেটা আপনার কাপড়ে পড়বে, কোথায়, আপনার লুঙ্গি কিংবা পায়জামায় পড়বে। নামাজের কটা শর্ত কটা ফরজ জানেন? ভেতরে আর বাইরে মিলিয়ে কটা? 13টা ফরজ। কটা ফরজ? নামাজের 13টা ফরজের ভিতরে যদি আপনার একটাও ফরজ ছুটে যায় তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। কি মুসলমান আমরা, নামাজের 13টা ফরজ অনেকেই জানি অনেকেই জানি না। যাই হোক, আমি আপনাদের লজ্জা বা কোনো রকম না, আমি আপনাদের যতটুকু আল্লাহ বলাচ্ছেন